সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। উলম্ব সবজি ভার্টিক্যাল গার্ডেন স্থান সাশ্রয়ী কৌশল ব্যবহার করে আপনার ছাদের বাগানকে সর্বাধিক করুন। তাহলে ভার্টিক্যাল গার্ডেন উলম্ব সবজি, এই সবজিগুলোকে যদি বেশি ছাদের বাগানে চাষ করা যায় এবং স্থান নির্বাচন করে চাষ করা যায়, সাশ্রয়ী কৌশল ব্যবহার করে আমাদের ছাদের বাগানকে আমরা সর্বাধিক উন্নতি করতে পারি এবং প্রচুর ফসল ফলাতে পারি। এই ভার্টিক্যাল গার্ডেনে সাথী সবজি মানে সঙ্গী সবজি বিভিন্ন রকমের, যেমন ধরুন এখানে একটি 6 ফুট বাই 4 ফুট একটি বেডের উপরে বেগুনের গাছ দেওয়া হয়েছে এবং খুব সুন্দর স্বাচ্ছন্দ্য এবং সাবলীনভাবে বেগুন গাছগুলো বেড়ে উঠছে এবং প্রোডাকশান দিচ্ছে। একই বেডে সঙ্গে করে ভার্টিক্যাল গার্ডেনিং হিসাবে ঢেঁড়সের চাষ করা হয়েছে। ঢেঁড়সের গাছগুলো খুবই উন্নত এবং উর্বর হয়েছে। এই যে স্থান এবং সাশ্রয়ী কৌশল অবলম্বন করা, যেটা দেখুন ছাদের ওপরে ডবল স্টেয়ার স্ট্রাকচার তৈরি করে গ্রীষ্মকালীন সবজি করা হয়েছিল, যেগুলো শেষের পথে আবার শীতকালীন সবজি এখানে বসানো হবে। মাচার নিচে ভার্টিক্যাল গার্ডেনিং হিসাবে আদা চাষ করা হয়েছে। 10 ফুট বাই 2.5 ফুট একটি বেড তৈরি করা হয়েছে, তাতে আদার গাছ দেওয়া হয়েছে এপ্রিল মাসে। এখন আদার গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছে। বর্ষাটা কমে গেলেই মাটিগুলো আরও হালকা করে গোড়ায় সাজিয়ে দেওয়া হবে, সুন্দরভাবে আদার চাষ হবে। ভার্টিক্যাল গার্ডেনিং হিসাবে আমরা বিভিন্ন সবজি শাক চাষ গ্রো ব্যাগের মাধ্যমে একটি স্ট্রাকচারের মধ্যে করে থাকি। একই স্ট্রাকচারে দেখুন কত রকমের শাক সবজি করা হচ্ছে। উলম্ব সবজি লাল শাক, কলমি শাক কেটে নেওয়া হয়েছে, আবার গজা বেরোচ্ছে, 15 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। কাটোয়া নোটের শাক, কলমি, লাল শাক, বরবটি, কলমি এবং পাশাপাশি বেগুনের চাষ। ভার্টিক্যাল গার্ডেনিংয়ে বেগুনের যে ফলন সত্যি চোখে পড়ার মতো। থোকা থোকা বেগুনের ফলন হয়েছে এবং সঙ্গে একই জায়গায় পেঁপে চাষ করা হয়েছে। এই যে স্থান এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে যে চাষগুলো করা হয়েছে, এই সমস্ত চাষ শাকসবজিগুলো যেটা একটা ফ্যামিলির 365 দিনের সবজির সংস্থান করে। তাই বেশিরভাগটা যদি আমরা ভার্টিক্যাল গার্ডেনিং করি, উলম্ব সবজি চাষ করি,
আর তার পাশাপাশি যদি লতা গাছ আমরা চাষ করি তাহলে অধিক পরিমাণে সবজি রোপণ করে আমরা ম্যাক্সিমাম প্রোডাকশান আনতে পারি। দেখুন এই বর্ষাকালেও টমেটো গাছ, এটাও উলম্ব সবজির মধ্যেই পড়ে, ভার্টিক্যাল গার্ডেনিংয়ের মধ্যে পড়ে। পাশাপাশি সহাবস্থান করছে বেগুন। প্রত্যেকটা গাছে প্রচুর বেগুনের ফলন আসছে। পাশাপাশি লতা গাছ মাচায় উঠছে। আজকে যেহেতু ভার্টিক্যাল গার্ডেনিং নিয়ে আলোচনা হচ্ছে, লতা নিয়ে আমি আসছি না। দেখুন প্রচুর ঢেঁড়সের ফলন ভার্টিক্যাল গার্ডেনিংয়ে হচ্ছে। একদিকে যেমন প্রচুর ঢেঁড়সের ফলন ফলছে, অন্যদিকে আমরা ভার্টিক্যাল গার্ডেনিংয়ে নতুন ঢেঁড়সের চাষও শুরু করে দিয়েছি, যাতে করে যে গাছগুলো এখন ঢেঁড়সের ফলন দিচ্ছে এগুলো ফলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন গাছগুলো ফলন শুরু করে দেবে। প্রত্যেকটা গ্রো ব্যাগে দেওয়া আছে একটি করে নতুন গাছ, এবং ঢেঁড়সের আলাদা করে যে সাশ্রয়ী স্থান কৌশল করে তৈরি করা হয়েছে একটি জায়গায় দেখালাম প্রথমেই, সেটিও আছে। তাই আজকের ভিডিওতে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে সমস্ত ভাই আর বোনেদের নিবেদন করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন রকম কৌশল, বিভিন্ন রকম চাষের টিপস ছাদ বাগানের সমস্তটাই ফ্যামিলি কেয়ার চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাই সমস্ত ভাই বোনেদের সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন আবার আগামীকাল সকালে নতুন একটা ভিডিওয়ে আবার নতুন কোনো টিপস নিয়ে ভাই বোনেদের হেল্প করতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। নমস্কার।